ওই একই ঘরের থেকে আবার ঘর করানোটা যে কতটা ক্রিটিক্যাল, মানে তাও আবার মানে নিচের তলা উপরের তলা না, মানে যে তালাতে থাকছি বা যে রুমে থাকছি সেই রুমেই আবার ভেঙে আবার কিছু মডিফাই করানো, যে কতটা ক্রিটিক্যাল সেটা না নিজেদের হলে পরে বুঝতে পারতাম না আর কি। তো এত ঘর নোংরা হচ্ছে যে সমস্ত জিনিসকে অন্য পাশের রুমে সমস্ত জিনিসকে প্রায় সমস্ত বলা যায় 50%-এর উপর জিনিসপত্রকে ওই রুমে যা ছিল শিফট করতে হয়েছে অন্য একটা পাশের রুমটাতে। তো কিছু কিছু মানে জিনিস এতটাই চারদিকে ধুলোতে ভর্তি হয়ে যাচ্ছে যে সেই সমস্ত মিস্ত্রি লেবাররা চলে যাওয়ার পরে পুনরায় আবার সমস্ত জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সেইখানে থাকতে হচ্ছে। উপর থেকে এটা আবার শীতকাল, তো এত এত লেপ তোশক বালিশ, মানে খুব প্যাথেটিক অবস্থা একদম। তো এই পরিস্থিতিটা যদি এটা উপরে দোতলাটা হতো সামথিং, তখন হয়তো নিচের তলাটা নোংরা হয় না, বা অন্য কোথাও ঘর হলে তখন হয়তো অসুবিধা হয় না। কিন্তু ওই যে রুমে থাকবো সেই রুমেই যদি ওই মানে ভেঙে গোড়া তো মানে ডাস্ট নোংরা ইট পাথর বালি সিমেন্ট দিয়ে করা হয়, এত বাজে অবস্থা হয়ে যায় না, মানে ভাবা যায় না। মা এই বিছানাটাতে করেছিল থাকতে না পেরে একটু রেস্ট করার জন্য। তো এত সারাদিনে পরিশ্রম হচ্ছে যে একটু এইভাবেই রেস্ট করতে হয়েছে আর কি, এই বালিশটা পেতেই। তো একদম দিনের যত তাড়াতাড়ি এই রুমের মধ্যে যে কাজটা সেটা শেষ হয় তত তাড়াতাড়ি ভালো। কারণ কি, নয়তো প্রতিদিন মিস্ত্রি ওইভাবে এসে এসে ধুলো উড়িয়ে দিয়ে একদম রুম পুরো তছনছ করে দিয়ে নোংরা করে দিয়ে চলে যাচ্ছে। সেই রুমকে পুনরায় ঠিক করে সেই রুমে আবার থাকতে হচ্ছে। তো ঠাকুর করুক যেন রুমটার কাজটা তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যাক, যত প্রতিদিন মিস্ত্রি লেবাররা কাজে লেগে পড়ে। আর না হলে যে চলছে সেরকমই চলতে থাকবে। তো সেই জন্যই মনে হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব দুটো জায়গায় চারটা মিস্ত্রি, এই চারটা লেবার লেগে একটা জায়গায় দুটো মিস্ত্রি লেগেও হলেও যেন কাজটা তাড়াতাড়ি শেষ করে দেয় একবারে, মানে না হলে খুব অসুবিধা হচ্ছে।